আমি জানি না কেন যখনই আমি গ্রামে ফিরে আসি, আমার গ্রাম বাংলার ডাকে আমি সাড়া দেই, তখনই আমি মনে খুব একটা শান্তি পাই। এই যে চারিদিকে নীরব, কোনো ধরনের শব্দ নেই। এই যে চারিদিকে সুন্দর এক নতুন ধানের গন্ধ, এই ঘাসের গন্ধ, এই গন্ধ আমাকে করে তোলে মাতাল। আমি বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ এর পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন, যারা দেশের বাইরে অনেক বছর থাকেন এবং দেশে এসে একটি ব্যবসা করতে চান কিন্তু খুঁজে পান না আপনারা কোন ব্যবসাটি করবেন বা কোন ব্যবসাটি করতে চান, তাদের জন্য আজকে আমি প্রবাসী ভাইদের জন্য বলব ৫ টি ব্যবসা যারা আপনারা মাত্র ৫০,০০০ থেকে শুরু করে ৩,০০,০০০ টাকা বিনিয়োগের মাধ্যমে এই ব্যবসাটা আপনার শহরে, আপনার গ্রামে ছোট্ট একটি জায়গা নিয়ে করতে পারবেন। শুধু কি প্রবাসীরাই? না, যারা আপনারা বেকার আছেন, অল্প বিনিয়োগে ব্যবসা করতে চান, তারাও এই ব্যবসাগুলো করতে পারবেন। আমরা দেখে নিই আমাদের ব্যবসাগুলো কি, কি? প্রথমেই আমরা যে ব্যবসাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘানির সরিষার তেলের ব্যবসা। সরিষার তেলের ব্যবসা ৩ রকমের হতে পারে। আপনি চাইলে ঘানিতে কোল্ড প্রেস অয়েল মেশিনের মাধ্যমে একদম খাঁটি সরিষার তেল তৈরি করতে পারেন। আপনি চাইলে একটি ছোট মোটর চালিত গাড়ির মাধ্যমে এ ভ্রাম্যমাণ সরিষার তেলের মেশিন নিয়ে জায়গায় জায়গায় সরিষা ভাঙে তেল তৈরি করতে পারেন। অথবা আপনি চাইলে সরাসরি একটা আধুনিক মেশিনের মাধ্যমে সরিষা ভাঙিয়ে সরিষার তেল ফিল্টার করে বোতলজাত করেও বিক্রি করতে পারেন। ৩টি ব্যবসায়ী কিন্তু ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট বা টাকার বিনিয়োগের মাধ্যমে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। প্রথমে আমরা কথা বলি যেটা বর্তমানে আমার মতে সবচেয়ে সফল হওয়ার মতো একটি ব্যবসা, সবচেয়ে লাভজনক একটি ব্যবসা, সেটা হচ্ছে ঘানির সরিষার তেলের ব্যবসা। আপনি সাধারণত যদি সরিষার তেল কিনতে যান, বাজারে আপনি ২০০ থেকে ২২০ টাকার মধ্যে কিনতে পারবেন। কিন্তু ঘানির সরিষার তেলের দাম কিন্তু অনেক বেশি। সেটা ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। কেন? কারণ আমরা জানি ঘানির সরিষার তেলে কিন্তু কোনো ধরনের কেমিক্যাল থাকে না। ঘানির সরিষার তেল কিন্তু পুরাটাই কোল্ড প্রেস এবং বিশুদ্ধ সরিষার তেল, যেখানে সরিষার গুণগত মান বজায় থাকে। আপনি যদি ঘানির সরিষার তেলে ব্যবসা করতে চান, তাহলে আপনার খরচ হবে মাত্র ৮০ থেকে ১,২০,০০০ টাকা। একটি ঘানির মাধ্যমে কিন্তু আপনি ব্যবসা চাইলে শুরু করতে পারবেন। ঘানিতে সরিষার তেল ভাঙানোর যে পরিমাণ সেটা একটু কম। দেখা যায় যে অনেকক্ষণ সময় লাগে ঘানিতে সরিষার তেল ভাঙাইতে। সেই ক্ষেত্রে আমি আমাদের বিনিয়োগ যারা করবেন, যারা এই ব্যবসা করতে চান, আমার উদ্যোক্তা ভাইদের কাছে অনুরোধ করব মিনিমাম ২টা থেকে ৩টা ঘানি নিয়ে ব্যবসা শুরু করার জন্য, এবং ঘানির পাশাপাশি অবশ্যই একটি হান্টার মেশিন রাখার। আপনারা যদি ছোট আকারে ব্যবসা করতে চান তাহলে একটি হান্টার মেশিন এবং ২টি ঘানি নিয়ে কিন্তু আপনি সাফল্যের সাথে ৩,০০,০০০ টাকা বিনিয়োগের মধ্যেই কিন্তু সুন্দর সরিষার তেলে ব্যবসা করতে পারবেন। এবং সোয়াবিনটা আমাদের বাইরের দেশ থেকে আসতে হয়। কেন তাহলে আমরা বাইরের দেশের তেল খাবো? আমরা আমাদের দেশে উৎপন্ন উন্নত মানের সরিষা, সারা বিশ্বে সবচেয়ে উন্নত মানের সরিষা কিন্তু আমাদের বাংলাদেশেই তৈরি হয়ে থাকে। আমাদের উচিত এই সরিষাকে সুন্দরভাবে তেল তৈরি করে এই বাজারে ডিস্ট্রিবিউট করা এবং সরিষার তেলের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে আমাদের দেশের যে তেলের চাহিদাটা আছে সেটা পূরণ করা। আপনারা কিন্তু এই ব্যবসাটা খুব সহজেই অল্প বিনিয়োগে 3 ফেস লাইন বা সিঙ্গেল ফেস লাইন এর মাধ্যমে কিন্তু করতে পারবেন। আমাদের দ্বিতীয় ব্যবসাটি হচ্ছে ফিডের ব্যবসা। আমাদের দেশে কিন্তু প্রোটিনের চাহিদা, পুষ্টির চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং প্রোটিনের চাহিদা এবং প্রোটিনের সবচেয়ে বড় উৎস হচ্ছে মাছ এবং মাংস। মাছ এবং মাংসের কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণে খামার। ইদানিং বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অনেক খামার গড়ে উঠেছে। কিন্তু আমরা খামার থেকে তেমন লাভ করতে পারছি না। এটির একটি বড় কারণ হচ্ছে আমাদের ফিডের মূল্য। খামারিরা আমাদের যে প্রত্যন্ত অঞ্চলের খামারিরা আছে এবং আমাদের যারা ভাইরা আছে যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু একটা বড় সমস্যাই কি হচ্ছে? সেটা হচ্ছে ফিড। এক বস্তা ফিডের দাম বাজারে ৩৫০০ থেকে ৩৫০০ টাকা, বা অনেক সময় দেখা যায় ৪,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আপনি যে ফিডে একদম সঠিক পুষ্টিটাই পাবেন, সঠিক পরিমাণের খাদ্যটাই ফিডে আছে, এটা কিন্তু নিশ্চিত করা যায় না। বাজারে অনেক ভেজাল, অনেকে ফিডের সাথে কাঠের গুঁড়া মিশিয়ে দেয়। বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারবেন আপনি একটি আধুনিক ফিড মেশিনের মাধ্যমে। একটি আধুনিক ফিড মেশিনের মূল্য মাত্র ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকা। কিন্তু এই ৬০,০০০ টাকা থেকে শুরু করে ৮০,০০০ টাকায় আপনার দৈনিক ইনকাম হবে ৫ থেকে ৬,০০০ টাকা। কিভাবে? আপনি যদি ১ বস্তা ফিড কিনতে যান, ১ বস্তা ফিডের মূল্য ৩৫০০ টাকা। কিন্তু আপনি যদি ১ বস্তা ফিড নিজে তৈরি করেন, আপনার খরচ হবে ২২০০ থেকে ২৩০০ টাকা। দেখেন
প্রত্যেক বস্তায় আপনার ১১০০ টাকা কিন্তু মুনাফা হচ্ছে। এবং শুধু এটিই নয়, আপনি যে ফিডটা তৈরি করলেন, সেই ফিডটা যদি আপনার খামারের পশু এবং মাছ, মুরগি, গরু, ছাগল, গবাদি পশু যাদেরকেই খাওয়ান না কেন, আপনি কিন্তু সঠিক পুষ্টিটা নিশ্চিত করতে পারবেন। কারণ আপনি যে উপকরণগুলো দিবেন, আপনার হাতে উপকরণ দিবেন এবং ফিডের মাধ্যমে কিন্তু আপনার পশুগুলো, আপনার হাঁস, মুরগি, আপনার মাছ কিন্তু খুব দ্রুতই বড় হয়ে উঠবে এবং আপনি কিন্তু একজন খামারি হিসাবে লাভবান হবেন। শুধু এটাই নয়, ফিড তৈরি করে আপনি কিন্তু ফিড মার্কেটে বিক্রি করতে পারবেন। ফিডের ব্যবসাটা কি শুধু খামারিদের জন্য না, যারা ফিড তৈরি করে ব্যবসা করতে চান মার্কেটে, তারাও কিন্তু করতে পারবেন। আমরা বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ থেকে কিন্তু ফিড বিক্রি করে থাকি, ফিডের মেশিন বিক্রি করে থাকি এবং সেই ফিডের মেশিনের মাধ্যমে কিন্তু ঘন্টায় আপনারা ৮০ থেকে ১২০ কেজি ফিড তৈরি করতে পারবেন এবং তা আশেপাশের আপনাদের লোকাল মার্কেটে বিক্রি করে ভালো টাকা মুনাফা তৈরি করতে পারবেন। ১ কেজি ফিড তৈরিতে খরচ হয় ২৪ থেকে ২৫ টাকা এবং ১ কেজি ফিডের বাজারের মূল্য ৪০ থেকে ৪৫ টাকা। এখন আপনিই চিন্তা করুন এই লাভজনক ব্যবসাটি আপনি করবেন কিনা? তৃতীয় ব্যবসা, যে ব্যবসার সবাই এখন ইদানিং বাংলাদেশে সবাই করছে, যে ব্যবসার জন্য আমাদের পরিচয়, সেটা হচ্ছে ধানের ব্যবসা। আমরা কিন্তু সারা বাংলাদেশে ধানের মেশিন সরবরাহ করে থাকি। এখন আমাদের দেশে কিন্তু ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে। সেই হিসাবে বৃদ্ধি পায় নাই আধুনিক মেশিনের সংখ্যা। সেই আগের পুরাতন আমলের মেশিন রয়ে গেছে, ২ নাম্বার হলার, ৮ নাম্বার হলার। দেখেন ২ নাম্বার হলারে কিন্তু বিদ্যুতের প্রচুর অপচয় হয়। যে কুড়াটা আছে সেই কুড়াটা গরু বাছুর খাইতে চায় না, খুব ধরনের সমস্যা হয় এবং ধান ২ বার করে দিতে হয় এবং ধানের ভিতরে তুষ থাকে যেটা মহিলাদের ঝাড় দিতে হয়। মহিলা মানুষরা করতে চায় না কাজ। কত যে ঝামেলা বলার বাইরে। সেই সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে 5 in 1 কমার্শিয়াল রাইস মিল। এই মেশিনের ব্যবসাটি কিন্তু আপনারা মাত্র ৩ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে শুরু করতে পারবেন। এই মেশিনে কিন্তু আপনার কোনো লেবারের প্রয়োজন হবে না। আপনি একাই মেশিনটি চালাতে পারবেন না। শুধু আপনি না, যে কোনো মহিলা, যারা মহিলা আমাদের গ্রামের ভিতরে এখন অনেক মহিলা উদ্যোক্তা এসেছেন, যে কোনো মহিলা উদ্যোক্তাও এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারবেন এবং এই মেশিনটি এমনভাবে চারপাশে আমাদের প্রোটেকশন দেওয়া, যে কারণে কোনো বাচ্চা, মহিলা কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে। এই মেশিনটিতে আপনারা এক দিক দিয়ে ধান দিবেন, এক দিক দিয়ে চাল পাবেন। শুধু এটাই না, ঘন্টায় ২০ মণ ধান ভাঙাইতে পারবেন। আমরা যদি হিসাব করেন, আপনারা এই মেশিনের মাধ্যমে আপনারা যদি ১০০ মণ ধান ভাঙান, আপনাদের দৈনিক ১০,০০০ টাকা লাভ করতে পারবেন। তো এই মেশিনটা আপনারা দেখতে পারেন। এছাড়াও যারা ধানের ব্যবসার জন্য 3 ফেজ লাইন নাই, ছোট মেশিনে ব্যবসা করতে চান, তারা ভ্রাম্যমাণ মেশিনের মাধ্যমে ব্যবসা করতে পারেন। ইদানিং কিন্তু ভ্রাম্যমাণ মেশিনের ব্যবসাটা খুবই জনপ্রিয় আছে। আপনারা একটি মেশিন সহ একটি গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায়, বিভিন্ন মাঠে যেখানে ধান শুকানো হয় সেখানে যাবেন এবং তাদের ধান ভাঙিয়ে দিয়ে আসবেন। চাইলে আপনারা এই ব্যবসাটাও করতে পারেন। আমাদের চতুর্থ ব্যবসাটি হচ্ছে দেশি মুরগি পালন। আপনারা কিন্তু এখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পোল্ট্রি মুরগি, ব্রয়লার মুরগির চাষ কিন্তু দেখে থাকেন। কিন্তু এর চেয়ে অনেক লাভজনক একটি ব্যবসা হচ্ছে দেশি মুরগির ব্যবসা। আমি দেখে অবাক হই, দেশি মুরগির ব্যবসা নিয়ে কিন্তু মানুষ সহজে কথা বলে না। দেশি মুরগি পালন করা খুবই সহজ। দেশি মুরগি পালতে আপনার জায়গা কম লাগে। আপনি খোলা জায়গায় পালবেন এবং ছোট্ট একটা ঘর তৈরির মাধ্যমে কিন্তু দেশি মুরগিগুলাকে একটি ঘরে ২৫ টি, ২০ টি, ৫০ টি করেও কিন্তু মুরগি রাখা সম্ভব। কিন্তু সেই তুলনায় আপনি যদি ব্রয়লার মুরগি পালনের চিন্তা করেন, তাহলে আপনার একটি বিশাল শেডের প্রয়োজন হয়। ব্রয়লার মুরগিকে প্রতিদিন আপনার ওইখানে বায়ু প্রবাহের ব্যবস্থা রাখতে হয় যাতে মুরগি অসুস্থ হয়ে না পড়ে। সেই দিকে আমাদের দেশি মুরগি ধরেন ১০০ টি মুরগি নিয়েও যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনার মাত্র ৳৫০,০০০ বিনিয়োগের মাধ্যমে কিন্তু আপনি ১০০ টা দেশি মুরগি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এবং দেশি মুরগির আরেকটি বিষয় হচ্ছে আপনার ফিড কিন্তু কম লাগে। দেশি মুরগিকে কিন্তু বাইরের থেকে খাবার কম দিতে হয়। কারণ দেশি মুরগি আশেপাশের থেকে খাবার সংগ্রহ করে। আপনার যদি একটি ঘাসের ময়দান থাকে, সেই ঘাসের ময়দানে দেশি মুরগি পোকামাকড় খাবে। সেই ঘাসের ময়দানটাও থাকবে ভালো। প্লাস আপনার দেশি মুরগির বৃদ্ধিও হবে ভালো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পোল্ট্রি, ব্রয়লার মুরগির কিন্তু রোগবালাই লেগেই থাকে এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া হিসাবে তাদের কিন্তু রোগবালাই অনেক বেশি হয়। কিন্তু দেশি মুরগির মার্কেটে দাম যতটাই বেশি, তেমনি দেশি মুরগির রোগবালাই কিন্তু অনেক কম হয়ে থাকে। আপনারা
অল্প বিনিয়োগে যারা দেশি যে কোনো একটি পশু পাখির ব্যবসা করতে যাচ্ছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা দেশি মুরগির ব্যবসাটা কিন্তু বিবেচনায় রাখবেন এবং এটা নিয়ে কিন্তু একটু যাচাই বাছাই করবেন। অবশ্যই যে কোনো বিজনেস করতে হলেই আপনাকে যাচাই বাছাই করতে হবে, রিসার্চ করতে হবে। কারো কথায় হুজুকে ব্যবসায় নেমে যাওয়া যাবে না। আপনি অবশ্যই ব্যবসা শুরু হওয়ার আগে যারা ব্যবসাটা করছে, এর আগে ব্যবসা আপনাদের এলাকায় করেছে বা পার্শ্ববর্তী এলাকায় বা দূরের কোনো এলাকায় কেউ ওই মুরগির ব্যবসাটা করছে, আপনি কিন্তু তার কাছে যাবেন, তাকে জিজ্ঞেস করবেন এবং আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটি ভালো গুণ আছে। আমাদের বাঙালি মানুষরা কিন্তু কখনোই কাউকে ঠকাতে পছন্দ করে না, ভালোবেসে শিখাতে পছন্দ করে। আপনি যদি কারো কাছে যেয়ে শিখতে চান, আমি বিশ্বাস করি সে ২ হাত ফেলে আপনাকে শিখানোর জন্য এগিয়ে আসবে। আমাদের পঞ্চম এবং সর্বশেষ যে ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে হলুদ মরিচ এবং চালের গুঁড়া ভাঙার ব্যবসা। এই ব্যবসাটা কিন্তু একদম অল্প বিনিয়োগ। ৩০,০০০ থেকে শুরু করে ৬০,০০০ বা ৮০,০০০ টাকা বিনিয়োগে কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন। একটি গ্রিন্ডার মেশিনের মূল্য বর্তমানে বাজারে সাইজ হিসাবে ৩০,০০০, ৩৫,০০০, ৪০,০০০ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি একটি গ্রিন্ডার মেশিন দিয়ে চাল ভাঙানোর ব্যবসা করতে পারেন। একটি মেশিন দিয়ে ঘন্টায় ৪০ থেকে ৪৫ কেজি কিন্তু চাল ভাঙানো যায়। ভেজা চাল, ভেজা চাল, শুকনা চাল ২ টাই কিন্তু আপনি ভাঙাতে পারবেন। ১ কেজি চাল ভাঙানোর মূল্য ১৫ টাকা। সেইখানে আপনার মেশিন যদি ১ ঘন্টা চলে সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচ আসবে মাত্র ১৭ থেকে ১৮ টাকা। কিন্তু আপনি ১ ঘন্টায় চাল ভাঙায় ইনকাম করতে পারবেন ৭০০ থেকে ৮০০ টাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ৬০০ টাকা মুনাফা করা যায় এই ব্যবসা থেকে। শুধু কি চালের ব্যবসায় নাই, এই গ্রিন্ডার মেশিনের মাধ্যমে আপনি চালের পাশাপাশি মরিচ, হলুদ থেকে শুরু করে যত ধরনের ব্যবসা, যত ধরনের মসলা আছে এবং যত ধরনের আমাদের অনেক রকমের মসলা আছে যেগুলো সহজে আমরা ঢাকায় পাওয়া যায় না, কবিরাজি মসলা বলি আমরা এলাকায়। এই যে কবিরাজি মসলাগুলো এগুলো কিন্তু আগে আমরা দেখতাম আমাদের ঢেকির মাধ্যমে ভাঙানো হতো, সেগুলা কিন্তু এখন আপনারা চাইলেই আধুনিক মেশিনের মাধ্যমে ভাঙাইতে পারবেন। এই অল্প টাকা বিনিয়োগে আপনি যে হলুদের গুঁড়া করছেন, মরিচের গুঁড়া করছেন, সকল ধরনের গুঁড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন এবং একটি ভালো টাকা আপনারা মুনাফাই করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনগুলো কিন্তু বাসাবাড়ির যে বিদ্যুৎ লাইন আছে, বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চলে, যে কারণে আপনাদের আলাদা করে কিন্তু কোনো কারেন্টের লাইন নিতে হবে না, যে কারণে আপনার কিন্তু টাকা আরো বেঁচে যাবে। আমি বলবো আপনারা কিন্তু ২টা মেশিন নিতে পারেন। ২টা মেশিন নিলে একটাতে আপনারা চাল ভাঙাবেন, আরেকটাতে হলুদ মরিচ থেকে শুরু করে অন্যান্য মশলা ভাঙাবেন। কেন? যে মেশিনে চাল ভাঙাবেন সেই মেশিনে কিন্তু অন্য কোনো মশলা ভাঙানো যাবে না, তখন মেশিন বন্ধ হয়ে যাবে এবং পরের বার আপনি যদি চাল ভাঙান, চালের গুঁড়ার সাথে কিছুটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলি যদি আপনারা ২টা মেশিন নেন, ২টা মেশিনে ৩০, ৬০,০০০ টাকা আপনার খরচ হবে, কিন্তু এই মেশিনের মাধ্যমে মাসে আপনি খরচ বাদে ৩০ থেকে ৩৫,০০০ টাকা ইনকাম করতে পারবেন, নিজেকে একজন আত্মস্বাবলম্বী মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন। আমাদের ব্যবসা ৫টা বলা শেষ। আমরা প্রথমেই কথা বলেছি সরিষার তেলের মেশিন নিয়ে, আমরা দ্বিতীয়ত কথা বলেছি ফিড মেশিন নিয়ে, তৃতীয়ত কথা বলেছি ধান ভাঙানো মেশিন নিয়ে, চতুর্থত আমরা কথা বলেছি দেশি মুরগি পালন নিয়ে এবং পঞ্চম আমরা কথা বলেছি গুঁড়া ভাঙানোর মেশিন বা গ্রিন্ডার মেশিন নিয়ে। এই ৫টি ব্যবসার যে কোনো একটি শুরুর আগে আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব এই ব্যবসাগুলো নিয়ে অবশ্যই আপনাদের রিসার্চ করতে, যাচাই বাছাই করতে এবং আপনার এলাকা হিসাবে যে ব্যবসাটা উপযোগী শুধুমাত্র সেই ব্যবসাটাই আপনার বেছে নেওয়া উচিত। এবং একটি কথা সবসময় মনে রাখবেন, কখনোই হুজুকে বা কারো কথায় আপনি কখনোই কোনো কিছুতে বিনিয়োগ করবেন না বা মার্কেটে একটা ব্যবসা শুরু করবেন না। ব্যবসা শুরু করার আগে মার্কেট রিসার্চ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট রিসার্চে আমরা দেখি এই পণ্যটা যেটা আমি উৎপন্ন করব সেটার চাহিদা কি পরিমাণ রয়েছে, আমি যে পণ্যটা উৎপন্ন করব সেটা আমার প্রতিযোগিতা কি পরিমাণ, এবং আরেকটা জিনিস আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং আমাদের নবীজি আমাদেরকে বলেছেন সবসময় ব্যবসা করতে। অবশ্যই ব্যবসা করতে হবে সততার সাথে এবং ব্যবসাতে কোনো ধরনের ২ নাম্বারি বা প্রতারণা করা যাবে না। আপনি যখন একটি ব্যবসা করবেন ফিড তৈরি করার বা সরিষার তেল তৈরি করার, আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি একটি অর্গানিক প্রোডাক্ট তৈরি করছেন, যে প্রোডাক্টটা মানুষ অন্য প্রোডাক্ট বাদ দিয়ে আপনার কাছ থেকে কিনবে, এটাতে কোনো ধরনের যেন ভেজাল না থাকে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ব্যবসাটা করুন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং সততার সাথে করবেন। আমি বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজ থেকে ইঞ্জিনিয়ার রিয়াদ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক এরকম ব্যবসায়ী আলোচনার জন্য এবং প্রতিনিয়ত কোন ব্যবসাটা আপনাদের জন্য লাভজনক হবে সেগুলো জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক চ্যানেলটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।